হ্যালো, আজকে ড্রাইভারকে চাকরি থেকে বিদায় করে দেবো। আরে গরিবের উপর কেন জুলুম করবা? কি করছে সে? আজকে দুইবার অ্যাক্সিডেন্ট করছে, মরতে মরতে বেঁচে গেছি। আর একবার ওরে চান্স দাও, আমার বিশ্বাস ও এবার সফল হবেই। আজ তুই বাসায় আয়। বাই বাই, টাটা। এই আমাদের বিয়ে পড়াইছে কাজী সাহেবকে কত টাকা দিছো? কাজী সাহেব বলল চেহারা বিবেচনা করে যা মনে চায় তাই দেন। আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো? 100 টাকা দিছি। আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছিস? আর কাজী সাহেব 80 টাকা ফেরত দিছে। কি? বাই বাই, টাটা। দেখো টুম্পা, আমাদের 3 বছরের সম্পর্ক তুমি এভাবে নষ্ট করে যেতে পারো না। তোরে 3 বছর সহ্য করছি, আর নিতে পারছি না, সরি। কিসের সরি? আমরা বাচ্চাদের নাম পর্যন্ত ঠিক করে রাখছি। বাচ্চাদের নাম ঠিকই থাকবে, শুধু বাপের নাম পাল্টে যাবে। বাই বাই, টাটা। এই আজ রাতে আমি অফিসের কাছে বরিশাল যাব। হঠাৎ বরিশাল? তা বাসে যাবা না লঞ্চে যাবা? লঞ্চে যাব, সকালে মিটিং আছে তো, তাইলে আর রাত জাগতে হবে না। তাইলে তো আগে থেকে কেবিন বুক করে রাখছো, তাই না? কেবিন তো বুক করতেই হবে, তা নাহলে রাতে ঘুমাবো কি করে? সত্যি করে বলো, কারে বুকে ঠেসা ধরে ঘুমাবা? তোমারে বিয়ে করে কি অন্যায় করছি আমি? কেন এত অশান্তি করো? এখন কান্দো কেন? আমার বাপ মারে কান্দানোর সময় মনে ছিল না তোমার? এইগুলো কি বলো তুমি? আমি আবার তোমার বাবা মারে কবে কান্দাইলাম? যখন বিয়ে করে নিয়ে আসছিল তখন আমার বাবা মা কাঁদছিল, মনে নাই? আরে ভাইজান, কি হইছে? কাঁদতেছেন কেন? আর ভাবি বললেন না, গতকালকের রাতের ঝড়ে বউ তো সে মারা গেছে। 6 মাস আগে না আপনি চায়না থেকে বিয়ে করে আনছেন? অনেক আদরের চাইনিজ বউ ছিল আমার। কষ্ট নিয়েন না, চায়না মাল 6 মাসের বেশি টেকে না। আরে ভাবি, আপনার কানের ছিদ্র তো বন্ধ হয়ে গেছে, কানের তো পরেন না আপনি? না ভাই, আজ 3 বছর হয়ে গেছে কানেরটা পরি না, তাই ছিদ্র বন্ধ হয়ে গেছে। ভাইও তো বিদেশ গেছে প্রায় 5 বছর হয়ে গেছে, সব ঠিক আছে তো? বেডাগুলা মানুষের জাতো না, মন্ডায় চায় পুতা দিয়েছে ইচ্ছা দিয়ে। তোর সংসার নেই, তুই থাক, গেলাম আমি বাপের বাড়ি। যাও, কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের 600 টাকা দিয়ে যাইও। কিসের টাকা? আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধার আনি নাই। তোমার জন্য একটা তাবিজ আনছিলাম, বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়েন। কি? তুই আমারে তাবিজ করছিলি? বাই বাই, টাটা। আমার বাচ্চা লাগবে, 1 মাসের ভিতরেই বাচ্চা লাগবে। আরে বোকা, 1 মাসে কি বাচ্চা হয়? বাচ্চা নিতে হলে 9 মাস অপেক্ষা করতে হয়। 1 মিনিট, তুমি না ঠিকাদারির কাজ করো? ঠিকাদারের সাথে বাচ্চার কি সম্পর্ক? বেশি লোক লাগাই দাও, 1 মাসের ভিতরেই হয়ে যাবে। আজকে তোমারে জাহান্নামের দরজা দেখায় ছাড়বো। আমি আবার কি করলাম যে আমার জাহান্নামের দরজা দেখাবা? কাল রাতে পাশের বাসার ভাবির সাথে কি করতেছিলা তুমি? কাল রাতে তো আমি তোমার সাথে ছিলাম, ভাবির কাছে কখন গেলাম? রাতের স্বপ্নটা আমার তাহলে মিথ্যা ছিল, তাই না? ও সাফি, আমনেরও তুমি মেলা দিন পর দেখলাম, তা কেমন আছেন? মোর ভালো থাওয়া শেষ হয়ে গেছে, 2 মাস আগে তোমার চাচা মরে গেছে। আরে ভাবি, আমনে কোন কি ভাই মরছে কবে? ওরে মাল্ল হালার পহালা, যেই হনস মোর জামাই মরে গেছে, এখন চাচি থেকে ভাবি হইয়া গেছে। দুনিয়ায় এত কিছু থাকতে তুই মসজিদের মাইক চুরি করতে গেছিলি কেন? ভাবছিলাম আল্লাহর জিনিস চুরি করলে কেউ কিছু বলবে না। আমি বুঝলাম না, ইমাম সাহেব তোরে হাতে নাতে ধরার পরে ছাইড়া দিল কেন? ইমাম সাহেবরে বললাম আজান বাসা পর্যন্ত পৌঁছায় না, তাই সামনে নিয়ে লাগাচ্ছি। দুনিয়াতে জান্নাত জাহান্নাম দুইটাই যদি থাকতো তাহলে মানুষ এত খারাপ হতো না। আরে বোকা, জান্নাত জাহান্নাম দুইটাই আছে, তুমি দেখতে পাও নাই, তোমার ব্যর্থতা। আচ্ছা, তুমি কোথায় দেখলা জান্নাত জাহান্নাম? মায়ের কাছে জান্নাত আর বউয়ের কাছে জাহান্নাম। এই কি বললা তুমি? ও আমার রসের ভাবি, তোমার কাছে একখান দাবি। কি ব্যাপার, আজকে তো খুশি খুশি লাগতেছে? টুম্পা ভাবির সাথে দেখা করতে গেছিলে নাকি? শোনো, নিজের মতো সবাইকে ভেবো না, মনটা পরিষ্কার রাখো। আমার মন পরিষ্কারই আছে, কারণ আমি ছোটবেলায় সার্ফ এক্সেল খাইছিলাম। হ্যালো, এই কোথায় তুমি? কোন ভাবির কাছে? তোমার মনে আছে বহুদিন আগে আমরা একটা সোনার দোকানে আসছিলাম? ওরে আমার লক্ষ্মী, তুমি সেই সোনার দোকানেই গেছো? সেই দোকানে তোমার একটা হার পছন্দ হয়েছিল। ওরে আমার বাবুটা, কেন মনে থাকবে না সোনা পাখি? সেই দোকানের সামনে একটা নাপিতের দোকান আছে, সেই নাপিতের দোকানে চুল কাটাতে আইছি। তুই কুত্তা, একটা কুত্তা। বেবি শোনো না। হ্যাঁ বেবি, বলো। আচ্ছা, আইফোন 13 কত টাকা দাম? এই 1.5 লাখ টাকার মতো। ওরে আমার বাবুটা, আই লাভ ইউ সো মাচ। এখন এখন আমার একটা কিডনি থাকবে না। জানেন ভাবি, আপনাকে দেখলেই না পাগল হয়ে যাই। আচ্ছা বলেন তো, দুনিয়াতে এত মেয়ে থাকতে ভাবিদেরকে আপনাদের এত ভালো লাগে কেন? আরে ভাবি, অন্যের গাড়ি চালানোর মজাই আলাদা। আর অ্যাক্সিডেন্ট হইলে দায়ভার মালিকের, তাই না?
সত্যি করে বলো, এই বাচ্চা কার? 3 মাসে কারো বাচ্চা ডেলিভারি হয়? তুমি আমারে বিয়ে করছো কয় মাস হইছে? 3 মাস। আমি তোমারে বিয়ে করছি কয় মাস হইছে? 3 মাস। বাচ্চার ডেলিভারি হইছে কয় মাসে? 3 মাসে ডেলিভারি হয়েছে। তাইলে হইল না 9 মাস? ও আচ্ছা। আগে বাড়ির মালিক হও, একটা গাড়ির মালিক হও। 1 মিনিট, বাড়ি গাড়ি থাকলে কি হবে? বাড়ি গাড়ি থাকলে আমি আপনাকে বিয়ে করব। ঘরে বউ আছে, মায়ের তুইও খাবি আমারও খাওয়াবি, সোজা রাস্তা মাপ। হ্যালো গুগল, বউকে উড়াদুরা পিটাইতে চাই, কেমনে পিটাবো? বউকে পিটায় কাপুরুষে, আর বউ যে ফাঁক পাইলেই উড়াদুরা পিটায়। বউয়ের হাতে মার খায় মহাপুরুষে। বাই বাই, টাটা। হ্যালো হ্যালো, কেমন আছেন আপনি? যেখানে রেখে গেছো তুমি সেখানেই পড়ে আছি আমি। তারপর বলেন, আপনি বিবাহিত না অবিবাহিত? তোমাকে পাইনি তাই বিয়ে করা হয়নি। আর তোমার? বাসায় আসো, বেলনের বাড়ি খাইলেই বুঝতে পারবা। বাই বাই, টাটা। হ্যালো গুগল, আমার একটা উপকার করবেন? গুগলের জন্ম হয়েছে সবার উপকার করার জন্য। কি এমন করলে মেয়েরা আমাকে ইশারায় ডাকবে? তুই অটোরিকশা চালানো শুরু কর, মেয়েরা ইশারায় ডাকবে। তাই টুম্পা ভাবি তোমারে খুঁজতেছে কেন? লাউডে দিয়ে কথা বলো তো শুনি। জি ভাবি বলেন। ভাই, আপনার পার্সোনাল ফোন নাম্বারটা আমাকে একটু দিবেন? আপনি জানেন এলাকাটা শূন্য ছিল, তারপরে 17টা বাড়ি হয়েছে, তার ভিতরে 11টা 5তলা বিল্ডিং হয়েছে, তার ভিতরে 44টা ফ্যামিলি আসছে, 99টা ছেলে মেয়ে আছে, 56টা ভাবি আছে, কারো সাহস হয় না আমার নাম্বার চাওয়ার। আপনি চাইলেন কেন? আর কখনো নাম্বার চাবেন না, বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। ঠিক কাজ করছো। ডাক্তার, আমি আপনার নামে মার্ডার কেসের মামলা দিব। মার্ডার কেসের মামলা দেবেন? আমি কারে মার্ডার করছি? আপনার ওষুধ খেয়ে আমার শাশুড়ি মারা গেছে। ওষুধ কিভাবে খাওয়াইছিলেন? সকালে 1 চামচ, দুপুরে 1 চামচ। আর রাতে ওষুধ খাওয়ার নাই কেন? কেমনে খাওয়াবো? চামচ তো ঘরে 2টাই ছিল। এই লোকটা একটা কাজও ভালো মতো করবে না। সারা দিন শুধু বকবক করো, আমার সাথে কথা না বলতে পারলে বলবা না। দেখো, যতদিন বেঁচে আছি আমার সাথে ভালোভাবে কথা বলো। কথা না বললে কি মরে যাবা? তাইলে মরো। মরার পর যদি কথা বলা শুরু করি না, তাবিজ কবজ খুঁজে বেড়াবা। হ্যাঁ, জানো পাশের বাসার ভাই ভাবিকে বিষ খাওয়াইছে কিন্তু মরে নাই। বলো কি, এটা কেমনে সম্ভব? ডাক্তার বলছে বিষে নাকি ভেজাল ছিল। আমি বারবার ভাইরে বলছি ওই দোকান থেকে বিষ কিনেন না, আমি 3বার কিনে ঠকছি। এই, তুমি কয়বার কিনছো? বাই বাই, টাটা। ভাবি, আমার মনে হয় আমি আপনার প্রেমে পড়ে গেছি। ভাবিদের প্রেমে পরে কারা খুব ভালো করেই জানি। দেখেন ভাবি, আমি অন্য ছেলেদের মতো না। বালের কথা ইংলিশে কইেন না। মানে কি বুঝলাম না। তোমরা বাল ফ্রি খাওয়ার মাল। এই চা খাবা? চা বানিয়ে দেবো? সূর্য আজকে কোন দিক থেকে উঠলো? বানাও খাই। চায়ের ভিতর আদা দেবো? দাও। লবঙ্গ দেই? আচ্ছা দাও। দারচিনি দিলে আরো বেশি টেস্ট হবে। পেঁয়াজ রসুন বাকি রাখছো কা? ওগুলো দিয়ে চার গুষ্টি উদ্ধার করো। এই, তোমার বংশে নাকি সবার 2টা করে বিয়ে, এই কথা তুমি বিয়ের আগে বলো নাই কেন? বিয়ের 5 বছর পর বউ মারা যেত, তাই দ্বিতীয় বিয়ে করতে। এটা আবার বলার কি আছে? দেখো, আমার ভয় করতেছে, তুমি আবার দ্বিতীয় বিয়ে করবা না তো? তুমি মরো না সেটা তোমার সমস্যা, তোমার জন্য কি আমি বংশের মুখে সুনকালি বা খাবো? আজকে প্রমাণিত হইলো তোমার বংশটাই হলো পাগলের বংশ। একটা বাজে কথা বলবা না। কিভাবে প্রমাণিত হইলো আমরা পাগলের বংশ? তোমার বোন রে নিয়ে গেছে আম পারতে, লিসু লিসু কই এসিল যাচ্ছে। তার আগে বলো, তোমারে লুঙ্গি পরে আম গাছে উঠতে কইছে কিডা? ভাবি শোনো না। হ্যাঁ বলো, শুনতেছি। তোমাকে এখন আমি একটা কিস করব। দেখো, তুমি যদি আমাকে কিস করো আমি কিন্তু চিল্লানি দেবো। চিল্লে কি হবে? আশেপাশে তো কেউ নাই। আরে গাদা, তুই তোর কাজ কর, আমি কি ফর্মালিটিও দেখাবো না? আচ্ছা, বিয়ের পরে আমি যখন হাসতাম তুমি আমাকে কি বলতে মনে আছে? হ্যাঁ মনে আছে, চাঁদের হাসি বাদ ভেঙে যায়। এখন হাসলে তো কিছু বলো না, এখন কি হাসি ভালো লাগে না? এখন তো তোমাকে হাসতে দেখি না, কই একটু হাসো তো। ভাবি, আমি না আপনাকে অনেক ভালোবাসি। তাই নাকি? তা আমার জন্য আপনি কি করতে পারেন? আমি আপনার জন্য জীবন দিয়ে দিতে পারি। তাইলে ঠিক আছে, আপনার ভাই জানলেও সমস্যা নাই। বুঝলাম না, ভাই জানলে কি হবে? পুলিশ মানুষ তো এনকাউন্টার করতে পারে। বাই বাই, টাটা, গুড বাই। আচ্ছা বলো তো, একটা পুরুষ মানুষ জীবনে কি চায়? এমন একটা বউ যে সবসময় ভালোবাসবে, এমন একটা বউ যে বাচ্চাদের খেয়াল রাখবে, এমন একটা বউ যে সংসার সামলাবে। শুধু এতটুকুই, আর কিছু না? আর কি, 3 বউ মিলেমিশে থাকবে। 4টা বিয়ে ফরজ। যাক, অবশেষে আমাদের প্রেমের ফুল বাসর ঘরে ফুটলো। মুই তো কোনোদিন হপনেও ভাবি নাই যে মগো বাসর গরইবে।
এই তুমি খাটের তলে কি করো? আম্মা নক করছে তো। আল্লাহ বাঁচাইছে, মুই তো বুঝলাম পুলিশে রেড দিছে। আরে অরুণ ভাই, আপনি বাটন ফোন ব্যবহার করেন? এখন কেউ বাটন ফোন ব্যবহার করে? ভাবি, সবার থেকে আমি তো একটু আলাদা, তাই এখনো বাটন ফোন ব্যবহার করি। সত্যি করে বলেন, নেট কেনার ভয়তে বাটন ফোন ব্যবহার করেন তাই না? আরে না ভাবি, সবাই টাচ করে মজা পায়, আমি এখনো টিপে মজা পাই।